হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আর কি স্বাগতম। আজকের ক্লাসে আমরা আর কি শিখব অল অ্যাবাউট পিভি গ্রাফস। ঠিক আছে, পিভি গ্রাফ যেটা হলো ওই যে কাজ বের করে, এই গ্রাফগুলো নিয়ে আমরা আজকে শিখব। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে ওই যে গ্যাসের গতিতত্ত্ব বা তাপগতিবিদ্যার আর কি এই প্রবলেমগুলো দেখব। তো আমাদের গ্রাফ দেওয়া থাকবে এরকম, আমরা নরমাল যদি দেখি পিভি গ্রাফ, যেখানে পি থাকে এখানে ভি থাকে, এবং এখানে দেখা গেল যে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এ থেকে বি তে আমরা হলো তাদের আর কি তাকে মুভ করেছি। হ্যাঁ, তো দেখা গেল যে এ পয়েন্টে যখন ছিল তখন তার চাপ ছিল হলো 5 অ্যাটমসফিয়ার, আর বি পয়েন্টেও সেম চাপ, কিন্তু যখন সে এখানে ছিল তখন তার লিটার বা 4 মিটার কিউব আর কি তার এখানে ছিল, আর এখানে যখন ছিল তার আয়তন হয়ে গেছে 12 মিটার কিউব। মিটার কিউব না ধরে আমরা এখানে লিটার ধরি, লিটার ধরলে মনে হয় আমাদের আর কি এখানে ঠিক হবে। তাহলে এখানে আমাদের বলতেছে যে কৃত কাজ কত। তো কৃত কাজ মানে আমরা জানি W সমান সমান P ইনটু ডেল ভি, P ইনটু ডেল ভি। তাহলে এখানে P ইনটু ডেল ভি, তাহলে P কত, চাপ কত 5 ইনটু ডেল ভি কত, আচ্ছা 5 কে কিন্তু প্যাসকেলে নিয়ে যেতে হবে, এবং এগুলোকে মিটারে নিয়ে যেতে হবে। তো আমরা তাহলে সুবিধার্থে এটাকে আর কি প্যাসকেল ধরে নিই এবং এটাকে আমরা মিটার কিউব ধরে নিই, তাহলে আমাদের আর কি সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আর কি ট্রান্সফর্ম দেখাচ্ছি না, ট্রান্সফর্ম আমি ধরে নিলাম যে তোমরা পারো। তাহলে ডেল ভি মানে কি তাদের ডিফারেন্স, তাহলে কি 12 মাইনাস 4। ঠিক আছে, এভাবে করে খুব সহজে আমরা কাজ বের করে নিতে পারি। তো এখান থেকে আর কি বোঝা গেল, যে কাজ মানে কি এই পিভি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই যে কার্ভটা যেটা দেখলাম আমরা, সেই কার্ভের মধ্যে এই যে কার্ভ, এই যে এটা ছিল এ থেকে বি, এর মধ্যে যদি আমি কোনো শ্যাডো ফেলি বা এর মধ্যে যদি আমি কোনো অংশ চিন্তা করতে চাই, তাহলে আমরা কি পাবো, এইটুকু এরিয়া পাবো। তো সেই জন্য এইটুকু এরিয়া, দেখো এই ত্রিভুজের এই চতুর্ভুজের এরিয়া কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি 5 অ্যাটমসফিয়ার, প্রস্থ কি এই দুইটার পার্থক্য, সেই অনুসারে আমরা এই সূত্রটা লিখে ফেলছি। ঠিক আছে, খুবই সোজা। হ্যাঁ, খুবই সোজা। তাহলে যদি আমাদের এরকম হয়, যদি আয়তনের ক্ষেত্রে এরকম হয়, তাহলে আমরা যদি একটু চিত্রটা যদি চেঞ্জ করে দিই, চিত্রটা দেখা হলো যে আগের মতো এখন আর নাই, আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে। P ইকুয়াল টু ডেল ভি এই সূত্রটা আছে, বাট এখানে আমাদের হয়ে গেছে, আমরা যদি এরকম দিই এখানে ভি, তাহলে এখান থেকে ধরলাম, এখান থেকে তার চাপ বাড়িয়ে এখানে নিয়ে গেছি। ওকে, তাহলে এখান থেকে না, এখান থেকে আর কি এখানে নিয়ে আসছি এ থেকে বি তে। তাহলে এখানে ছিল তার, দেখা গেল যে এখানে ছিল হলো 4 প্যাসকেল, এখান থেকে আমরা নিয়ে আসছি 2 প্যাসকেলে। ওকে, 4 প্যাসকেল থেকে 2 প্যাসকেলে নিয়ে এসেছি, এবং তার আয়তন ছিল এখানে 5 মিটার কিউব। ওকে, তাহলে এখানে দেখো তো, এখানে তার কি হবে, এখানে তার কাজ কি হবে। এখানে কিন্তু তার কাজ হবে শূন্য। কারণ কি, কারণ হলো ডেল ভি সমান সমান শূন্য, আয়তনের পরিবর্তন কিন্তু শূন্য। দেখো আমরা কিন্তু ওই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ওই কথাটা যদি চিন্তা করি, তাহলে কি এর মধ্যে এটা কি কোনো এরিয়া তৈরি করে, এটা কি কোনো আর কি ক্ষেত্র তৈরি করে। আমি যদি উপর থেকে টর্চ মারি, তাহলে কি কোনো এরিয়া তৈরি করবে, কোনো চতুর্ভুজ বা কোনো ত্রিভুজ কোনো কিছু তৈরি করবে, কোনো কিছু তৈরি করে না। তাই এর আন্ডারে কার্ভ বা এর আন্ডারে যে কোনো ক্ষেত্র, সেই ক্ষেত্রের এরিয়া শূন্য, সেজন্য এখানে এরিয়া হয়েছে শূন্য। ঠিক আছে, তাহলে এটা খুবই সোজা। তাহলে এটা পেরে গেলাম, আমরা ধরে নিলাম যে এটা পেরে গেছো। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা যদি পেরে যাও, তাহলে আমাদের একটা খুবই কি প্রবলেমেটিক একটা ইয়ে আসে, সেটা আমরা এখন দেখব। তো ধরে নিলাম এইভাবে আছে আমাদের, এরকম ভাবে আমরা চাকরিক পদ্ধতিতে আর কি এটাকে চেঞ্জ করছি। ঠিক আছে, চাকরিক পদ্ধতিতে যদি চেঞ্জ করে থাকি, তাহলে আমরা ধরে নিলাম এখানে একটা হবে, এখানে একটা হবে, এই মাথা অনুসারে মাথা ধরলাম এটা ধরলাম এটা, এবং ধরে নিলাম যে এখানে এটা এখানে এটা। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম আর কি 0.02, এখানে ধরলাম আর কি 0.10, সবগুলো মিটার কিউবে আর কি। এখানে ধরলাম 2 ইনটু 10 কিউব 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এখানে ধরলাম কত, 8 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে আমরা কি করছি, আমরা হলো এখান থেকে এ ছিল, এ থেকে আমরা তাকে বি তে নিয়ে গেছি, এরপরে তাকে বি থেকে সি তে নিয়ে গেছি, এরপর তাকে সি থেকে আবার এ তে নিয়ে এসেছি। ঠিক আছে,
তাহলে এই ধরনের কার্ভের ক্ষেত্রে আমরা যদি ওই এরিয়া আন্ডার দ্য কার্ভের কথা চিন্তা করি, তাহলে আমাদের এইটুকু অংশের যে ক্ষেত্রফল সেটাই হবে এখানে মোট কাজ। ঠিক আছে, তাহলে এইটুকু অংশের জন্য আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা এখানে খুব সহজে আর কি তৈরি করে নিতে পারবো। কি তৈরি করে নিতে পারবো দেখি। হাফ ইন্টু ভূমি কত এটা, তাহলে এই পার্থক্য কত কত হবে 0.1 মাইনাস 0.02 ইন্টু উচ্চতা কত এটুকু, তাহলে 8 মাইনাস 2 টু 10 টু দি পাওয়ার 5 এভাবে করে সহজ হয়ে যাবে। কিন্তু আমরা যদি আর কি ভেঙে ভেঙে করতাম, ভেঙে ভেঙে করলে এ বি এর জন্য আমরা কি হতো, ডব্লিউ অফ এ বি, এ থেকে বি এর জন্য সেটা কি হতো পি ডেল ভি। তাহলে পি ডেল ভি কত, এখানে কত আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু ডেল ভি কত, এই যে পার্থক্যটা 0.1 মাইনাস 0.02, হ্যাঁ এটা পাইতাম। তারপর বিসি এর জন্য ডব্লিউ অফ বিসি, এটার জন্য কি হইতো, শূন্য হইতো, কারণ এখানে কি কোনো কার্ভ তৈরি করে, কোনো কিছু তৈরি করে। এখন আমরা যদি এই এ বি এর জন্য আমরা দেখি, এ বি এর জন্য সে কিন্তু এইটা বানায়, এটা বানায়, ঠিক আছে, এ বিটা এটুকু এরকম বানায়, ঠিক আছে। তাহলে আমরা যদি সেম ডব্লিউ অফ সি এর জন্য বের করি, সি এ, তাহলে কি হবে, সি এ কি, সি এ যদি আমরা দেখি, সি এর যদি নিচে শ্যাডো দেখি, তাহলে কি সি এ মানে কি এই ট্রাপিজিয়ামটা, দেখো সি এ, তারপরে এখানে 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 এই ট্রাপিজিয়ামটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কি, এটা একটা বাহু যেটা কিনা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস কি আরেকটা কি এটা, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, হ্যাঁ, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী লম্ব দূরত্ব এইটুকু, তাহলে এটা কি 0.1 মাইনাস 0.02, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা আলাদা আলাদা করে এ বি, তারপর বিসি, তারপর সি এ বের করলাম। বের করে যদি আমরা এখন ফাইনালি বের করতে চাই, ডব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ অফ এ বি প্লাস ডব্লিউ অফ বিসি প্লাস ডব্লিউ অফ সি এ, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কিন্তু এটার সমান হবে। ঠিক আছে, আমি আসলে ক্যালকুলেট করে মানগুলো বের করে দেখাই নাই, কিন্তু দেখা যাবে যে এটার যে মান আসবে এটার মান সেম হবে। এখানে আরেকটা দেখার বিষয়, এখানে আমরা যদি দেখি ফাইনালি আর কি আমাদের কি হবে, আমাদের আর কি ফাইনাল যে রেজাল্ট সেটা আর কি নেগেটিভ হবে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তাহলে এখানে আমরা আরো লিখতে পারি যে অ্যান্টি ক্লক সাইকেল হলে ডব্লিউ নেগেটিভ, আর তাহলে কি ক্লক সাইকেল ক্লকওয়াইজ হলে পজিটিভ, ঠিক আছে। খুব সিম্পল, অ্যান্ড